আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল্লাযী লা নবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাউজান টাইমস কর্তৃক আয়োজিত আসন্ন পবিত্র লাইলাতুল বারাত, লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফ মিন শাবান উপলক্ষে আজকের নিয়মিত আয়োজন পবিত্র লাইলাতুল বারাত, আমল, ফজিলত এবং প্রাসঙ্গিক আলোচনা নিয়ে আমরা রাউজান টাইমসের নিয়মিত আয়োজনে আজকে আমরা উপস্থিত হয়েছি। আজকে সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে আমাদের রাউজান টাইমসের স্টুডিওতে একটু নতুনত্ব এনেছি। আমরা আজকে প্রোগ্রামটা লাইভের মাধ্যমে সরাসরি আপনাদের দর্শক শ্রোতা আপনাদের সম্মুখে আমরা উপস্থিত হয়েছি। কোনো প্রয়োজনীয় কোনো মাসালা, কোনো রকমের প্রশ্নের অবতারণা যদি আপনাদের মধ্যে হয়, লাইভে সরাসরি আপনারা প্রশ্নের অবতারণা করতে পারবেন। তাহলে আমরা সরাসরি চলে আসি আমাদের আজকের লাইভ প্রোগ্রামে। আজকে আমাদের স্টুডিওতে আমাদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি আমাদের রাউজানের একজন প্রথিতযশা আলেম, ঢাকা ইউনিভার্সিটির পিএইচডি এমফিল গবেষক, চট্টগ্রাম বেতারের এবং চট্টগ্রাম টেলিভিশনের নিয়মিত আলোচক এবং বিভিন্ন মিডিয়ার নিয়মিত আলোচক উপস্থিত হয়েছেন। পবিত্র শবে বরাত, লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফ মিন শাবান, যেটা আসন্ন আগামী রোববার দিনগত রাতে, যেই মোবারক রাত্রি আমাদের কাছে আসন্ন, এই রাত্রের উপলক্ষে রাউজান টাইমসের এই আয়োজনে আমরা আজকে শুরুতেই আমরা বিভিন্নভাবে এই পর্বটা সাজিয়েছি আপনাদের সম্মুখে। আমরা প্রথমে যে আলোচনার অবতারণা করতে যাচ্ছি, পবিত্র লাইলাতুল বারাত বা লাইলাতুন নিসফ মিন শাবান, এই উপলক্ষে পবিত্র কোরআনের আলোকে আলোচনা করার জন্য হযরতুল আল্লাহ জনাব মাওলানা শেখ সৈয়দ জাহেদ কাদরীকে পবিত্র কোরআনে লাইলাতুল বারাত, শবে বরাত উপলক্ষে কোনো আলোচনা আছে কিনা এই বিষয়ে আপনার কাছে আলোচনার জন্য আমি অনুরোধ রাখছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থাপক এবং দূর থেকে, দেশ এবং বিদেশ থেকে যারা আমাকে শুনছেন এবং সামনে শুনবেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি মোবারকবাদ জ্ঞাপন করছি। অত্যন্ত চমৎকার একটি প্রশ্নের অবতারণা করেছেন মোহতারাম উপস্থাপক, যেটা অত্যাসন্ন লাইলাতুল বারাত বা শবে বরাত, যা বলি আগামী রোববার দিবাগত রাতে, জি, যেটা পবিত্র শাবানুল মুআজ্জম শরীফের 14 তারিখ অর্থাৎ মধ্য শাবানের যে রাত। জি, আমরা এটাকে কমনলি শবে বারাত হিসেবে জানি, বস্তুত এটা হচ্ছে পবিত্র শাবানুল মুআজ্জমের 14 তারিখের দিবাগত রাত, শবে বারাত। শবে বরাত কথাটা এসছে ফার্সি থেকে। সব শব্দের অর্থ হচ্ছে রাত, বারাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে তার জাহান্নাম থেকে চিরমুক্তি, জান্নাতের অধিবাসী বা হকদার ওয়ারেস বানানোর জন্য এরকম কিছু রাতের ব্যবস্থা করেছেন সারা বছর ব্যাপী। তার মধ্যে একটি হচ্ছে শবে বরাত। তো পবিত্র কোরআনুল কারীমে এই রাতকে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা এবং হাদিসে নববীতে বলা হয়েছে লাইলাতুন নিসফ মিন শাবান। আপনি জানতে চেয়েছেন কোরআনুল কারীমে এই রাতকে আলোচনা আছে কিনা। জি, ডেফিনেটলি মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের 25 নম্বর পারা, 44 নম্বর সূরাতুদ দুখান শরীফের 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত পরিষ্কার করে প্রাঞ্জল ভাষায় শবে বরাতকে ডিফাইন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতে আল্লাহ তাআলা প্রথমে শপথ করেছেন কিতাবে মুবিনের। প্রথম কথা হামিম, এটা হচ্ছে হুরুফে মুকাত্তাআত, এগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর মিনিং ভালো জানেন। এরপরে যে কথা আল্লাহ তাআলা বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, লাইলাতুম মুবারাকা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বেসিক্যালি শবে বারাতের কথাই বলেছেন। অনেকে বলে থাকেন শবে বারাত বলতে কিছু নেই, আসলে এটা হচ্ছে একটা ধোঁকা। এটা হচ্ছে এমন একটা চল চাতুরিমূলক কথা নাই বলে চালিয়ে দেয়া। শবে বারাত এটা তো ফার্সি শব্দ, সব শব্দটাই ফার্সি শব্দটা তো কোরআন শরীফে থাকবে না, থাকার কথা না, কোরআন তো আরবিতে ডেফিনেটলি
তো আর যদিও বরাত শব্দটি আরবিতেও ব্যবহার হয়, কিন্তু জি এখানে সবে বরাত এটা ফার্সিতে ব্যবহার হয়েছে। জি, এটা ফার্সি শব্দ যুগল, শব্দগুচ্ছ। কিন্তু এটা- তো বারাত আরবিতে ব্যবহৃত হয় বারাত। জি, তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বেসিক্যালি পারস্য সহ পৃথিবীর নানা দেশে, বিশেষ করে উর্দু ভাষাভাষী, ফার্সি ভাষাভাষী, বাংলা, হিন্দি ভাষাভাষী লোকজন এ রাতকে সবে বারাত বলেই জানে। তো আল্লাহ তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন বলে সূরা দোকানের যে আয়াতটি আপনি আলোচনা করছেন, জি মানে এই রাত্রি আমি তাফসীরের দিকে যেতে চাচ্ছি, যেহেতু জি সবে বরাতের ইঙ্গিত ইশারা মানে এই আয়াতের মধ্যে আছে। আছে। একথা জি, কিভাবে আছে আমি সেটা আরো পরিষ্কার করছি। মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে মুফাসসিরিনদের ভিতরে প্রজ্জ্বলতম একজন নক্ষত্র হচ্ছে মুফাসসির হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, যিনি কিনা যার তাফসীরের এই অংশটুকুন তাফসীর মাজহারি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মাআনি সহ নানা জায়গায় এটা এসেছে। তিনি বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আই ফি লাইলাতিল বারাআ লাইলাতুন নিসফি মিন শাবান। জি, তো এখানে বেসিক্যালি বরকতময় রজনী বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানুল মুআজ্জমের পূর্ণিমা রাতকে বুঝিয়েছেন, অর্থাৎ যেটাকে আমরা সবে বারাত হিসেবে জানছি। তাছাড়াও মুফাসসিরিন কেরামের ভেতরে আরো অনেকের নাম আছে, সেগুলো আমি এখানে উল্লেখ করব না। তবে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেফারেন্স যে মারিফুল কোরআনের ভেতরে এসেছে, আরো অনেক মুফাসসিরিনদের রেফারেন্স আছে যে সূরাতুদ দোখানের দ্বিতীয় আয়াতে বারাকাতের রাত বলে শবে বারাতকে বোঝানো হয়েছে। সুতরাং এটা নিয়ে অন্যান্য মুফাসসিরিনদের যদিও অন্য আলোচনাগুলি থাকে, এরপরে আমরা ধরে নিতে পারি হাদিসের টেক্সট থেকে, অর্থাৎ কোরআনুল কারীমের সরাসরি তাফসীর যখন কোরআন দিয়ে পাওয়া যায় না, হাদিস দিয়ে দেখে নেওয়া লাগে। তখন হাদিস দিয়ে আমরা যদি দেখি, দেখা যায় লাইলাতুল মুবারাকা আই লাইলাতুন নিসফি মিন শাবান। প্রখ্যাত তাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের আলোকে জি মানে এই আয়াতের তাফসীর হচ্ছে শবে বারাত মুবারাকা দিয়ে শবে বারাত বোঝায়। অর্থাৎ আমি কোরআনকে শবে বারাতের রাতে নাযিল করেছি। এটা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, লাইলাতুল মুবারাকা, মুবারাকা মানে শবে বারাত, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান। জি, তাহলে হযরত এটা তো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে কোরআনের সূরা কদরের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে কদরের রাত্রিতে নাযিল করেছি। আবার সূরা দোখানে যদি লাইলাতুন নিসফি মিন শাবানে আমি কোরআন শরীফ নাযিল করেছি, লাইলাতুল বারাতে নাযিল করেছি, তাহলে আয়াতের সাথে আয়াতের একটু কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, জি কন্ট্রাডিকশন হচ্ছে। এই বিষয়ে একটু দর্শক শ্রোতাদের সামনে, অর্থাৎ এটা লাইলাতুল কদরের রাত্রে বলা হয়েছে, এটা যদি হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে মতামতটা, জি যেটা তাফসীরে তাবারিতে মনে হয় আছে, আর বিভিন্ন আপনি যে বিভিন্ন তাফসীরের হাওয়ালা দিলেন, বিভিন্ন জি তাফসীরে রুহুল বায়ান, রুহুল মাআনি, মাজহারি, তাফসীরে তাবারি, এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মনে হয় গোলাম, জি এরকম আছে তাফসীরে তাবারিতে। জি, একজনের এই উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে এটা লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল নিসফি মিন শাবান। এটার তাদবিক প্রয়োজন আছে, যেহেতু কোরআন শরীফে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যে আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, তবে দর্শক শ্রোতা, যেহেতু আপামর জনতা, সাধারণ মানুষ যারা আমাদের শুনছেন, এটা নিয়ে বিতর্ক তৈরি করা হয় আসলে সঙ্গত কারণে। যারা একেবারে ছাড়াছাড়ির ভেতর দিয়ে যায়, তারা কিন্তু কোনোভাবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা এটার হাজারো তাফসীর আপনি সামনে প্রেজেন্ট করলে ওরা মানতে চায় না। বেসিক্যালি ব্যাপারটা কিন্তু আমাদের ফরজিয়ত কিংবা ওয়াজিবাত আমালের সাথে কোনোভাবে রিলেটেড নয়, যেহেতু নফল ইবাদা। আপনি আলোচনার পূর্বে আমার সাথে একটা বিষয় আলোচনা করেছেন যে আমালি বিষয়গুলিতে দাইফ কিনা বা অন্যান্য বিষয়গুলো রিলেটেড কিনা, এগুলোর দিকে খেয়াল না করে আমরা যদি আমাদের যাপিত জীবনে সুন্দর আমাল দিয়ে, আমাল মুস্তাহসান, মুস্তাহিব্বা এগুলো দিয়ে সাজাই। আপনি বলেছেন যে আমাদের আমাল যদি সুন্দর হয়, আমালের পাল্লা যদি বাড়ি হয়, তাহলে আমরা জান্নাতের ওয়ারিস হব, এটা স্বাভাবিক কথা। তো সেদিক দিয়ে আমি আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, মুফাসসিরিনে কেরামদের অনেক কাউল আছে, এগুলো বোঝার শুধু ইকরামার এই লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা যেহেতু হাদিস, সহিহ হাদিসের আলোকে জি লাইলাতুল নিসফি মিন শাবানের মধ্যে রজনী সম্পর্কে যথেষ্ট হাদিস রয়েছে, শুদ্ধ হাদিস আছে, সহিহ হাদিস, যেগুলো কোনো জয়ীফও নয়। জি, তো সেই হিসেবে এই আয়াতের অর্থ ইকরামার যে কোনো একজন তাবী, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, এটা আমাদের জন্য দলিল হিসেবে সাব্যস্ত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিলেন তিনি, জি রইসুল মুফাসসিরিন সাহাবী,
যারা কোরআন শরীফের তাফসীরাতের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে দোয়া করেছিলেন, আল্লাহুল কিতাব জি, ওয়াল হিকমাত, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহুল কিতাব। সেই হিসেবে ইকরামার দলিলটা গ্রহণযোগ্য। যদি ইন্না আনজালনাহু ফি লাইলাতি, জি, আমরা এটা মেনে শবে বরাতের উপর আমল করতে পারি। এটা হচ্ছে কোরআনুল কারীম থেকে রেফারেন্স। হযরত এই যে কোরআনের আলোকে আমরা বলছি একটা দলিল হইলো আছে, জি, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন একজনের অনুসরণ করলে হেদায়েতের রাস্তা পাওয়া যাবে। জি, তো সেই হিসেবে আসহাবি কান নুজুমি বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। তারপরে সাহাবী পরে তাবিঈনদের ওদের জি, ব্যাপারে বলা হয়েছে, জি, তবে তাবিঈনদের ব্যাপারে বলা হয়েছে। যদি হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবি হয়, জি, যে সোহবত পেয়েছেন হযরত সাহাবীদের, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, তো সেই হিসেবে সাহাবী সোহবত পেয়েছেন আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি তিনি কেবারে তাবি, উচ্চ স্তরের একজন তাবি, ডেফিনেটলি। এই হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মতটা গ্রহণযোগ্য মত। জি, যদিও বেশিরভাগ মত ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাকা দিয়ে লাইলাতুল কদর বোঝানো হয়েছে, জি, কিন্তু একটি মত তো লাইলাতুল নিসফ মিন শাবানের পক্ষে আছে, পক্ষে আছে। যাও এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে যথেষ্ট অবগত হলাম। এখন আমরা জানতে চাচ্ছি লাইলাতুল নিসফ মিন শাবান এই যে এর ফজিলত সম্পর্কে হাদিসের আলোকে, দীর্ঘ অনেক হাদিস আছে, কয়েকটা হাদিসের আলোকে জি, এই লাইলাতুল নিসফ মিন শাবান শবে বরাত বলতে কিছু নেই, যেরকম অনেকে বলে না মিডিয়ার মধ্যে, এটা হচ্ছে দুকা। সই হাদিসের আলোকে তো এখন আবার ইদানিং যারা শবে বরাত ছিল না বলে ওরা এখন আছে বলছে, প্রপাগান্ডা ছড়িয়েছে, জি, তাদের মুখে আবার মিডিয়াতে আমরা শুনতেছি লাইলাতুল বারাত আছে, লাইলাতুল নিসফ মিন শাবান হাদিসের আলোকে আছে, সই হাদিসের, জি, সই হাদিসের আলোকে। এটা আল্লাহর মেহেরবানি, আপনাদের এরকম সুন্দর উপস্থাপনা প্রচারণার কারণে আল্লাহ তাআলা হয়তো তাদের কাছে হেদায়েতের দিশা পৌঁছে দিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত সব সময় সঠিক পথের উপরে আছে, বেশক, নিঃসন্দেহে। আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে হক, আলা সিরাতিল মুস্তাকিম, আহলে হক যেটা, জি, এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবেরগণ অতীতে যে সমস্ত বিষয়গুলোর ফয়সালা দিয়েছে, জি, এগুলোর ব্যাপারে মিডিয়ার মধ্যে এসে বিভিন্ন প্রপাগান্ডা ওরা ছড়ায়, অপপ্রচার করে, শেষে এসে মানতে হয়, সবাইকে মেনে নিতে হয়। জি, সুতরাং আপনি আলোচনা করেন, যদি এখন মেনে নিয়েছেন প্রত্যেকেই, জি, লাইলাতুল নিসফ মিন শাবান যে হাদিসের আলোকে আছে, জি, এই হাদিসের আলোকে এর ফজিলতটা একটু বর্ণনা করেন। জি, হাদিস থেকে। যে আমি প্রথমে আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে হাদিস শোনাবো, আগামী রেফারেন্স গুলি শোনাই। এখন আসলে আমরা হয়েছে কি, হাদিস এটা সহি না দাইফ এই সমস্ত কথাবার্তা আম জনতার মাঝে ছড়িয়ে দিয়ে এমন একটা বিভ্রান্তির জায়গা আমরা তৈরি করেছি যে তারা এখন হাদিস শুনলে মানে এটা আদৌ ঠিক আছে কিনা, মানে সংশয়ের একটা জায়গা তৈরি হয়ে গেছে। এটা মিডিয়ার কল্যাণে হয়েছে, মাস মিডিয়ার কারণে। তো ব্যাপারটা এরকম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা হাদিসই স্বতন্ত্র, এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধিত্ব করে, যেগুলো নবীর হাদিস, এগুলো আল্লাহ তাআলার কালাম। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কিছু বলেন না যতক্ষণ না আল্লাহ না বলেন। তো একটা হচ্ছে আপনার যেটা আল্লাহ তাআলা সরাসরি আল্লাহর হাবিবকে বলে দিয়েছেন, সেটা হচ্ছে কোরআনুল কারীম, ওহী মাতলু। যেটা ওহী গায়রে মাতলু, সেটা আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন। এই বিষয়ে মিডিয়াতে যারা হযরত যারা আলোচনা করেন হাদিসের জয়ীফের ব্যাপারে, এটাকে আপনি ফেলে দেওয়ার, আমরা ফেলে দিতে পারি না। যেহেতু হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইদ আছে, ব্যাপারে তাগিদ আছে, হাদিসের ব্যাপারে রাসূলের হাদিস যেটা নিশ্চিতভাবে হয়ে প্রকাশ করার বিষয় আছে। যেহেতু মুসলিম শরীফের মুকদ্দমাতে আছে, মানে ইয়াকুল আলা মা লা মাকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কোন একজন বলল আমি বলেছি, রাসূলের নাম দিয়ে বলেছেন, রাসূল বলেছেন, অথচ রাসূল বলেন নাই, সে তার নিজের ঠিকানাটা সে জাহান্নামে করে নিল। সেই জন্য হাদিসের সানাদের ব্যাপারে কোন যুগে কোন একজন রাবি যদি দুর্বল পড়ে যায়, এই হাদিসটির গ্রহণযোগ্যতার ব্যাপারে সন্দেহ চলে আসে উসুলে হাদিসের আলো। কিন্তু শবে বরাতের ব্যাপারে তো সহিহ হাদিস আছে, সহিহ হাদিস আছে, জয়ীফ না, 10টার অধিক হাদিস আছে, তো জয়ীফ সহিহ হাদিস। কোন রাবি যে এই ব্যাপারে দুর্বল রাবি আছে এরকম কোন বর্ণনা নেই, সবগুলো সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস। সুতরাং আমরা এই ব্যাপারে একটু আলোচনা করার জন্য আপনার হাদিসের আলোকে, সহিহ হাদিসের আলোকে ইবনে হিব্বান 5665, ইবনে মাজাহ 1390, রাজিন 2048, ইবনে খুজাইমা কিতাবুত তাওহীদ পৃষ্ঠা 134 এবং মুসনাদ আহমদ সবচেয়ে হাদিসের বড় কিতাব 4th খণ্ড পৃষ্ঠা 176 হাদিস এসেছে। বর্ণনা করছেন সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা।
তিনি বর্ণনা করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রাতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ বিহামদি, কে দেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এবং ফায়াগফিরুল্লাহু লিজামিইল খালকি ইল্লাল মুশরিক ওয়াল মুশাহিন। মুশরিক এবং মুশাহিন, মুশরিক মানে আমরা বুঝে গেছি যারা শিরক করে আল্লাহ তাআলার সাথে, মুশাহিন বিদ্বেষ পোষণকারী ছাড়া আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। এটা সেই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এছাড়া আর হাদিস আছে, ইবনে মাজাহ শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন এটা হচ্ছে অর্ধ শাবানের রাত, যেটা মা আয়েশা সিদ্দিকাকে আল্লাহ নবী বলছেন যে এই রাতে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের তিনি ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থনাকারীদের আল্লাহ তাআলা অনুগ্রহ দিয়ে অবারিত অনুগ্রহের ছায়াতলে আশ্রিত করেন এবং বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থায় ছেড়ে দেন। আরো হাদিস যথেষ্ট আছে, আপনি যদি সময় সুযোগ হয়। জি, আমি ইবনে মাজাহ শরীফের রেকর্ডেড একটা হাদিস শোনাতে চাই দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে 1384 হাদিসের নাম্বার। আপনি একটু যে হাদিসগুলোর শব্দ 10-11টা হাদিসের মধ্যে একটাতে আপনি মুশরিক বলছেন, একটা মুশাহিন অর্থাৎ হিংসু, আর অন্য বাপ্তি অন্য হাদিসে যেগুলো শব্দ বাপ্তি আছে এগুলো বললে এগুলো আছে, যেমন এরাতে কাদের দোয়া কবুল হবে না, হাদিস যেগুলো মুশরিক মুশাহিন ছাড়া আর কোনো ব্যক্তি আছে কিনা? আছে। এই মুহূর্তে আমি যেহেতু তিলাওয়াত করিনি, আরেকটা হাদিস আমি আমার দর্শকদের উদ্দেশ্যে শোনাতে চাই, তাহলে এখানে আরো অনেক কিছু চলে আসবে, যেটার বর্ণনাকারী হচ্ছে স্বয়ং হযরত সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা। হাদিসটি কোট হয়েছে মিশকাতে আছে এবং বিশেষ করে ইবনে মাজাহ শরীফের 1384 নম্বর হাদিস, 1384 নম্বরে হাদিস খানা পাবেন। দর্শক শ্রোতা যারা শুনতে চাচ্ছেন তারা যদি, এখন তো অনলাইনে প্রচুর অ্যাপস আছে যেখানে হাদিস আছে অ্যাভেলেবল, হ্যাঁ, তারা যে চেক করে নিতে পারেন। আমি হাদিসটা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করছি। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول। প্রথমত এই কথাগুলির অর্থগুলো বলে দেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে, আমার নবী বলছেন যে তোমরা কুমু লাইলাহা, এ রাতে তোমরা জাগ্রত থাকো, ইবাদত করো, জিকির আজকার তাসবিহ তাহলিল করো, ও সুমু ইয়াউমাহা, পরের দিন রোজা ব্রত পালন করো। এটা হয়তো আপনার পরবর্তী প্রশ্নের আলোকে আসবে, রোজার বিষয়টি আমরা সখন আলোচনা করব। কেন আসতেছে? ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, সূর্য ডুবে যাওয়ার পরে আল্লাহ তাআলা সামায়ে দুনিয়ায় তার রহমতের দৃষ্টি দেন, নজর দেন। এরপরে কি হয়? ফায়াকুল, তিনি বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কেউ কি আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকুন ফারজুকাহু, কেউ কি আছো অভাবী, আমার কাছে রিজিক চাবে, আমি দান করে দিব। সুবহানাল্লাহ। আলা মুবতালান ফাওয়াফিয়াহু, কেউ কি আছো মুসিবতে নিমজ্জিত নিপতিত, আমার কাছে পানা চাবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ বিহামদি। এখানে ক্ষমার বিষয় যেমনি ভাবে আছে, তেমনি ভাবে অভাব মোচনের বিষয় আছে, তেমনি ভাবে মুশকিলাত, আপনার সমস্যা সংকুল বাধা ভিন্দাচল এগুলো থেকে পরিত্রাণের উপায় নিহিত আছে, যা আছে সব সবে বারাতে আছে। সুবহানাল্লাহ বিহামদি। এরপরের অংশ আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি বলতে চাই। এরপরে আলা খাদা এভাবে আরো অনেক কথা আছে। অন্য বর্ণনায় আরেকটা হাদিস, শেষের অংশ হচ্ছে হাত্তা ইয়াতলু আল ফাজর, কতক্ষণ পর্যন্ত এটা রান করে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, কুরআনুল কারীমের সূরাতুল কদরের শেষ অংশে এটা কন্টিনিউ করে, অর্থাৎ পুরো রাত সূর্য ডুবে যাবার পর থেকে আবার উদয় না হওয়া পর্যন্ত যে কেউ শবে বারাতের অফুরন্ত বারাকা, মার্সি, আল্লাহ তাআলার মিউনিফিসেন্স তারা অর্জন করতে পারে এই রাত জাগরণের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। হযরত এই হাদিসের আলোকে মিডিয়াতে অনেকেই আমি বলতে শুনেছি যে এই রাতে ইবাদত করার প্রয়োজন শুধু মুশরিক না হলে, মুশরিক না হলে আল্লাহ ক্ষমা করে দিবে, তো ঘুমাইলেও ক্ষমা করে দেওয়া হবে। আসলে কি বিষয়টি তাই? বিষয়টি এটা যদি আপনারা তাবিল করি এভাবে যে হাদিস তেমনও আছে, কেউ যদি এশারের নামাজ জামাতে পড়ে, প্রতিদিনই হচ্ছে বান্দার, তাহলে তাহাজ্জুদের আর ফজিলত থাকে না? ফজিলত আর থাকলো না, এশারের নামাজ আর ফজরের নামাজ, জি তাহাজ্জুদকে ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। তো এটা যথাযথ কথা হয়ে যায়। আপনার উত্তরটা যাদের উদ্দেশ্যে যথাযথ, অর্থাৎ যারা বলতেছে
যারা বলতেছেন যে এই রাত্রে ঘুমাইলেও মোশারিক না হলে মোশাহিদ না হলে বারাত অর্জন হয়ে যাবে, ওদের গুনাহ মাফ হয়ে যাবে। আসলে ব্যাপারটা হচ্ছে আমার সামনে যদি অনেকগুলো অবারিত নেয়ামত থাকে, আমি তো যা খাবার খেয়ে নিয়েছি, এখন আমি যদি আরো বাড়তি কল্যাণের জন্য যা সামনে আছে আমার পরিবার পরিজন বা আমার পরের প্রজন্মের জন্য আমি আর্ন করতে চাই, এটা হচ্ছে চালাকি, আমি যদি করে নেই। অথচ আমি যা নিয়েছি তাতে কিন্তু যথেষ্ট। সুযোগ না থাকলে ভিন্ন কথা, এখন তো সুযোগ আছে আমার সামনে, অবারিত সুযোগ, এটা আমি কেন গ্রহণ করব না? এটা পাগলেরও বুঝ আছে, আমি ঘুমিয়ে থাকবো, এটা কোন আকলের কথা? এটা আসলে এক ধরনের ধূর্তামি এবং বোকামি। ধূর্তামি হচ্ছে এই জন্য যারা ছাড়াছাড়ি, যে সবে বারাত বলে এই জাতিকে কিছু দিতে চায় না, যদিও আল্লাহ আল্লাহ রসুল দিয়েছেন, কিন্তু ওরা মানুষকে দূরে সরিয়ে রাখতে চায়, এটা তাদের কনস্পিরেন্সি। আরেকটা হচ্ছে কম বুঝার কারণে, এই যে আপনি একটু আগে বললেন আহলে সুন্নাত ওয়াল জামাত আলা সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপরে আছে, দেরিতে হলে ওরা কিন্তু বুঝে। তো আমরা তাদের জন্য বদদোয়া নয়, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন। এমনি তো একটা হাদিসে, বুখারীর হাদিসে আছে, রাতে 3 ভাগে 2 ভাগ চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন সামাই দুনিয়া, প্রতি রাতেই। আর এখানে বলা হচ্ছে সূর্য ডুবে যাওয়ার পরে, জি, গুরুব শামস ইলা সামাই দুনিয়া ইয়ানজিলুল্লাহ, আলে চলে আসে, আলে চলে আসে। এমনি রাতের শেষে 2 ভাগ চলে যাওয়ার পর, এটা কিন্তু প্রতিদিন হয় না, প্রতি রাতে হয় না, এটা প্রতি রাতে হয়, বারাতে রাতে হয়, এটা শুধু সবার। তো এটা কিন্তু বিশাল অপরচুনিটি, আল্লাহ তাআলা এটা তার বান্দাকে কিভাবে ক্ষমা করা যায়। জি, একই হাদিসের শেষাংশে অন্য বর্ণনায়, অন্য কিতাবে, হাদিসের কিতাবের নামে মুহূর্তে আমার কাছে সংকলনে নেই, তবে এবারে আমার কাছে কোট আছে, টেক্সটটা এটা হচ্ছে এরকম, আল্লাহ তাআলা এই কথাও বলে থাকেন, হাল মিন তাইবিন ফাতুবু আলাই, কেউ কি আছে আমার কাছে মাথায় বোঝা করে গুনাহ নিয়ে এসেছে, আসমান ভর্তি, ক্ষমা চাবে, বারাতের রজনীতে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। যেহেতু বারাত শব্দের অর্থ মুক্তির রাত, তখন বান্দা মুক্তি চাচ্ছে জাহান্নাম থেকে, গুনাহ থেকে, তো আল্লাহ তাআলা বলছেন যে আমার কমিটমেন্ট, কেউ যদি গুনাহ থেকে মুক্তি আমার কাছে চায় ফাতুবা আলাই, আমি তার তওবা কবুল করে নিব। সুবহানাল্লাহ। আর কি, হাল মিন সাইলিন, কেউ কি এমন আছো যে আমার কাছে তুমি সাইল, অভাব আছে, সমস্যা আছে, সমস্যা সংকুল পরিস্থিতি পার করছো, আমার কাছে চাবে, আল্লাহ তাআলা বলছেন ফাআতু মাসউলা, কেউ যদি এরকম মাসউল আমার কাছে থাকে আমি তাকে দান করে দেব, চাওয়া পূরণ করে দেব। আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, এটা অন্য হাদিসের এবারা শেষাংশে, যদিও প্রথম হাদিসের অর্থের সাথে মিল। এখানে অনেক হাদিস আছে, কিছুক্ষণ আগে আপনি বলেছিলেন দাইফ হাদিস আমালের জন্য কম্পেল করে না, বাধ্যবাধকতা রাখে না, যে এটা হচ্ছে আপনি যদি শরীয়তের কোন দলিলের ব্যাপারে, জি জি, এক্ষেত্রে আমরাও বলি না, কিন্তু আমালের ব্যাপার যখন আসে, একজন আল্লাহর বান্দা, ফজিলতের ব্যাপার, জি, সেক্ষেত্রে আপনি বাধা দিতে পারেন না, এটা বরং কোরআনের খেলাফ হয়, যে কে সে আল্লাহর পথে বান্দা আসে বাধা দেয়। এগুলো আমরা নিব না। হ্যাঁ, সবে বারাতকে নিয়ে এরকম কিছু বর্ণনা আছে, আমরা এগুলোর ধার ধারবো না, যেগুলো সহি হাদিস এগুলো তো আমরা ছাড়বো না, অর্থাৎ আমরা বাড়াবাড়িতেও থাকবো না, ছাড়াছাড়িতেও থাকবো না। খায়রুল উমুরি আওসাতুহা, আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যপন্থায় বিশ্বাস করে, আমাদের সালফে সালেহিনরা যে পন্থা আমাদের জন্য বাতলে দিয়েছেন, ডেফিনেটলি এটা সিরাতে মুস্তাকিম, এবং আমরা সেই মতের উপরে আছি। আমাদের পূর্ববর্তী আইম্মায়ে দ্বীন, আইম্মায়ে সালাফ, আইম্মায়ে মুহাদ্দিসিন, মুফাসসিরিন তারা ছিলেন, আমাদের জানিয়েছেন। আবার মিডিয়ার মধ্যে একটা প্রপাগান্ডা আছে, এই যে মসজিদে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী সমবেত হই, মুসল্লি হয়, এরকম সমবেত হওয়াটা, এটাকে আপনি কি হিসাবে দেখেন? মিডিয়াতে ওরা এই যে বিভিন্ন প্রপাগান্ডা ছাড়ে, যে এই যে এটা জায়েজ, এটা জায়েজ না জায়েজের পক্ষে না, এটা যদি ওরা না জায়েজ বলতে চায় তাহলে তো দলিল লাগবে, এটার পেছনে কোনো দলিল আছে কিনা এ পর্যন্ত আমি শুনি নাই। না, ওদের কি দলিল? আসলে তো আসলে সাই আল্লাহ বাহাত, যদি বৈধতা পর্যন্ত কোরআন হাদিসের নিষেধাজ্ঞামূলক কোন আয়াত, হাদিসের নিষেধাজ্ঞামূলক রাসূলের না কোনো হাদিস পাওয়া না যায়, জি জি, তাহলে আসলে সাই আল্লাহ বাহাত, এটা জায়েজের মধ্যে হয়। যদি আর সবকিছুর ক্ষেত্রে এভাবে দলিল খোঁজা হয়, তারা যে মিডিয়ায় বসে কথাগুলো বলেন, যে বিভ্রান্তিগুলো, প্রপাগান্ডাগুলো ছড়ান, এগুলোর জায়েজ না জায়েজের ব্যাপারে তো প্রশ্ন আসবে। তেমনি ভাবে আমাদের আজকের অনুষ্ঠান নিয়ে প্রশ্ন আসতে পারে, আর টি24 কি তাইলে বেদাত কিছু করলো? না, এটা তো আল্লাহর হাবিবের হাদিসে মুবারাকা, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে একটা সিঙ্গেল ওয়ার্ড হলো জাতির কাছে তোমরা পৌঁছে দাও। প্রশ্ন যদি থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। জি, আমার শাইখ হযরত সাহেব জাহিদ কাদরি উত্তর দেবেন। কোন দর্শক শ্রোতা আপনাদের যদি উত্তর আছে শুনবো, আমাদের
উত্তরগুলো আমরা আজকে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেক কিছুকে তো জায়েজ বলি না, যেমন আতশবাজি ফুটানো না, শবে বরাতের নাম দিয়ে পুরো রাতভর শুধু পিঠা বানানো, খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত থাকা, ইবাদত বন্দেগী না করে বেশি খেয়ে ঘুমিয়ে যাওয়া, এগুলো তো আমরা তো এলাও করি না। আবার এগুলো বেদাত হারাম এমনও কিছু না, আপনি নিজে খাবেন অন্যদেরও খাওয়াবেন। আবার অনেকে বলে যে হালুয়া রুটি ফাঁকানো, গোস্ত দিয়ে রুটি খাওয়ানো, আচ্ছা এটা তো সুন্নাতের মধ্যে পড়ে, হাজারা এটা সুন্নাহর মধ্যে পড়ে, ডেফিনেটলি পড়ে। কারণ আবু লাহাব পর্যন্ত নবীর বাড়িতে এসে খেয়েছে এবং ভালো ভালো খাবার খেয়েছে, পরিবারকে খাওয়া, তো এটা তো সুন্নাহ। জি, শরীয়ত নামক একটা খাবার আছে যেটা আমাদের হালুয়ার সাথে অনেকটা মিলে যায়। আমরা হালুয়া মিষ্টান্ন দিয়ে খাই, আল্লাহর হাবিবের জামানায় ওঠা আপনার ওই কি বলে বকরি কিংবা ছাগল কিংবা দুম্বার মাংস দিয়ে অর্থাৎ জাল দিয়ে খাওয়া হতো, এইটুকুন বেশ কম। এটা বরং হাদিসের সাথে মিলে যায়। আর এটা আমি একটু অ্যাড করি, যেহেতু আপনি বিষয়টা এনেছেন, এই যে হালুয়া রুটির ব্যাপারটা, এটা হচ্ছে ইবাদত না, এটা হচ্ছে শাফাকাত, এটা আমাদের সংস্কৃতি। যেমনি ভাবে আমাদের বৈশাখ আসে, আমাদের ফাগুন আসে, আমাদের হেমন্ত আসে, আমাদের আরো অনেক উৎসব আছে বাঙালিদের খুশুসি। ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ আমাদের আশপাশের এশিয়ার বিশেষ করে কিছু জায়গায় এমন আছে যে এই জিনিসগুলো আমাদের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটা কোনোভাবেই ইবাদতের সাথে এটাকে অ্যাড করা বা মেশানোর কোনো অবকাশ নাই। এটা নিয়ে যারা বলে বা বলে বেড়ায় যে এমনি তো হালুয়া রুটি খাওয়া তো সুন্নাত, রাসূল তো ভাত খান নাই, ভাত খাওয়াটা মনে হয় বেদাত। রাসূল তো ভাত খান নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া ছিল গোশত রুটি। কথা মতো যদি এই হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজম খেয়েছেন, সাহাবীদের অন্য পানি রাত্রজনিতে। আমার কাছে সময়ের স্বল্পতার কারণে আমি হয়তো সব তুলে ধরতে পারবো না। 200 তাদের কথা মতো বাদ বেদাত বললাম। শতকের মুজাদ্দিদ একজন ইমাম, বেশ কয়েকজন ছিলেন। একজন বলছেন যে বরাত রজনীতে আমরা যখন কাবা চত্বরে যেতাম, আমরা দেখতাম বড় বড় মুহাক্কিক, ইভেন ওখানে অনেক আওলাদ রাসূলরা, বড় বড় আল্লাহর ওলিরা, মুহাদ্দিসিনরা থাকতেন। তারা ওই দিন জমজমের পানি দিয়ে অন্যদেরকে আপ্যায়ন করতেন, নিজেরা করতেন, ইভেন গোসলও করতেন সূর্য ডুবে যাবার আগে জমজমের পানি দিয়ে এটা পান করতেন এবং অন্যদের খাওয়াতেন, অন্যান্য খাবার দিয়ে আপ্যায়ন করে মন ভরে সারা রাতে ইবাদত করতেন। ইবাদত করার জন্য তো খাইতে হবে, খাওয়ার প্রয়োজন আছে, না খেলে তো আপনি আবার প্রচুর পরিমাণে খাওয়াটাও বের। এত অবার্ঘে আপনি ইবাদতের খেয়ালে খেলেন, আসলে প্রচন্ড রকম ঘুম, এক ঘুমে অলসতা চলে আসছে, এভাবে যেন না হয়। আর আমরা যেন শুধু হালুয়া রুটিতে নিজেদের সীমাবদ্ধ না করি, কারণ এতে করে একটা হয় কি, আমাদের মা বোনেরা শুধুমাত্র এগুলোতে রান্না বান্না কাজ কারবার এত বেশি আমরা ব্যতিব্যস্ত করি, বেচারীরা দিনভর কাজের পরে রাতে আর ইবাদতের কোনো স্কোপ তারা পায় না, শ্রান্ত ক্লান্ত হয়ে যায়, ঘুমিয়ে পড়ে। এমন যেন না হয়। পরিবারের যারা অধিকর্তা তারা যেন এটা মাথায় রাখে যে সিম্পল, হ্যাঁ আমরা খাবার খাবো, খাওয়াবো। ইসলামের দুটো কাজ সবচেয়ে উত্তম, সেই বুখারীর বর্ণনা, আইয়ুল ইসলামে খায়রুন, আমার নবী জবাব দিলেন, তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ। খাওয়াবে যাকে তাকে, সালাম করবে চেনো বা চেনো না যাকে তাকে, এই দুটো কাজ সবচেয়ে উত্তম। তো এখানে খাবারটা পড়ে যায়, সেটা হোক হালুয়া রুটি, সেটা হোক নিজের পরিবারকে খাওয়ানো, তো এটাই সবচেয়ে উত্তম, পরিবারকে খাওয়ানো। এটাও বুখারীর বর্ণনা এবং সহিহ সিত্তার প্রায় কিতাব আমি পেয়েছি। আমার নবী বলেছেন, নাফকাতুর রাজুলি আলা আহলিহি ফাহুয়া সাদাকা, সাদাকা, এটা সাদকার মধ্যে। আপনি আমি পরিবারের জন্য ব্যয় করব, এটাও আমার সাদাকা। বিশেষ রাত্রিতে একটু ভালো খাবার পরিবারের জন্য আয়োজন করলে এটা সাদকার মধ্যে। এটার জন্য যেমন মুহররমের বিশেষ দিবস আশুরা দিবস নিয়ে বর্ণনা আছে, ইবনে রাজাব হাম্বলি তার লাতাইফুল মাআরিফের ভিতরে, এবং আরো অন্যান্য স্কলারগণ তাদের কিতাব এনেছেন। যদিও স্পেসিফিকলি হিসাবে বারাতের বর্ণনার ব্যাপারে হাদিস আছে এবং বর্ণনা আছে, এগুলো মুহাক্কিকিন, উলামায়ে কেরাম, মুদাক্কিক ওনাদের কৌল, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির অনেক কৌল আছে এটাকে নিয়ে। খাবারের বেলা দিয়ে শুধু, অর্থাৎ নিজে খাবে, পরিবারকে খাওয়াবে, এভাবে করে তারা কন্টিনিউ করবে, বারাতটা পার করে দিবে, পুরো বছর আল্লাহ তাআলা খাবার অফুরন্ত বারাকা দান করবেন। আচ্ছা হযরত, একটা বিষয় আছে, আমরা যে রোজা রাখার যে সংস্কৃতি বিশেষ দিবসগুলো নিয়ে, এখন কি রোজাকে একটা রাখবে না তিনটা রাখবে, এটা নিয়ে বিভিন্ন রকমের প্রশ্নের অবকাশ রোজা নিয়ে। সবরাত আপনি যে হাদিসটা পড়লেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, দিনে রোজা রাখা, রাত্রে ইবাদত করা। মিডিয়ার মধ্যে একজন শাইখকে আলোচনা করতে দেখলাম, তিনি বলতেছেন এই শুধু একটা রোজা এটা রাখাটা বেদাত, একটা রোজা রাখাটা বেদাত। আমি গতকালকে একজন শাইখের এই আলোচনায় দেখলাম তিনি 3টা রোজা রাখতে বলছেন। হাদিসটা জয়ীফ হলো, হাদিসটা তো পরিত্যাজ্য নয়। এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন রোজা রাখা, এই বিষয়ে কিছু বলেন। রোজার বিষয়ে, জি, রোজার বিষয়ে আসলে প্রতি মাসে তো আইয়ামে বিদের রোজা আছে, 13, 14, 15 সুন্নতি রোজা। তো আমরা যদি 13, 14, 15 তারিখে রোজা রাখি, তো
শাবান, এটা তো 14 তারিখের হাদিস এবং সুন্নাহ স্টাডি করলে আমরা দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ এন্ড টাইমসে যে সুন্নাহগুলি প্রস্ফুটিত হয়েছে। দাউদের রোজা সম্পর্কে বলতে চাইছিলেন হযরত দাউদ? আমি বলছি একদিন পর একদিন এই দাউদের সুন্নাতে দাউদ আলাইহিস সালামের রোজা, এই মাসের প্রথম তারিখ, মধ্য তারিখ, শেষ তারিখে নফল রোজা, এটা মুস্তাহাব আমলের মধ্যে পড়ে। অর্থাৎ কি করলাম, আইয়ামে বীজের রোজা রাখলো না, কি করলো, প্রথম তারিখ রাখলো আর মধ্য তারিখ, তো মধ্য তারিখে তো আমরা আলোচনাটা সংক্ষেপ করি। ধন্যবাদ আপনাকে। শবে বরাতের রোজার আওতায় পড়ে যায়। সৌমে দাউদিটা হচ্ছে একদিন পর একদিন রোজা, যেটা আপনি বললেন পুরো বছর তিনি এভাবে করতেন না, এটা বিজুর তারিখে হয়। তো বিজুর তারিখে ওখানে শাবান পড়ে যায়। সুতরাং আজকে আমাদের এই দীর্ঘ আলোচনায় আমরা পবিত্র শবে বরাতের রাত্রে ইবাদত করতে পারবো, ইস্তেগফার পড়তে পারবো, দরুদ শরীফ পড়তে পারবো। হাদিসের আলোকে আমরা যখন যে আলোচনা করলাম, পুরা রাত ব্যাপী নামাজ, ইবাদত, বন্দেগী, দরুদ শরীফ, কোরআন তেলাওয়াত, বিভিন্ন নফল ইবাদত, দান সদকা, এগুলোর মধ্যে আমরা লিপ্ত থেকে নিজের জীবনকে ধন্য করব, আমরা এই ফজিলত আমরা হাসিল করব এবং দিনের মধ্যে আমরা রোজা রাখবো। যারা পারি 3টা রোজা রাখার জন্য চেষ্টা করব। আগামী শনিবার, রোববার, সোমবার ইয়মে বীজের রোজা, যেটা হযরত আদম আলাইহিস সালামের সুন্নাত এবং আমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। দাউদ আলাইহিস সালামের সুন্নাহর মধ্যে পড়ে যায়, এটা দাউদ আলাইহিস সালামের সুন্নাত। আর যদি না পারি, সম্ভব না হয়, আমরা শবে বরাতের রাত্রে অর্থাৎ লাইলাতুন নিসফ মিন শাবান আমরা রাত্রে ইবাদত করব, দিনের মধ্যে আমরা রোজা রাখবো। এই আশা কামনা করে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, এই কামনা করে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।